দর্শক, এই মুহূর্তে শাহবাগে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন প্রাথমিক শিক্ষকরা। দশম গ্রেডে তাদের উন্নত করার জন্য তাদের এই যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করেছিলেন শহীদ মিনার। দুপুরের পর থেকে কিন্তু একত্রিত হতে শুরু করেছিলেন শহীদ মিনার এবং সেখান থেকে তারা সরাসরি যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছিল সেই বাসভবন অভিমুখে রওনা দিয়েছিলেন। এখন পুলিশের বাধার সম্মুখীন হয়েছে তারা শাহবাগ থানার সামনে, এবং আমরা দেখছি যে পুলিশ একটি মানব ব্যারিকেড তৈরি করেছেন, সেই ব্যারিকেডের মুখোমুখি কিন্তু অবস্থান করছেন প্রাথমিক শিক্ষকরা। আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু বেসরকারি সম্মিলিত শিক্ষার্থী যারা রয়েছিল তারা কিন্তু তাদের একটি কর্মসূচি পালন করছেন এই শাহবাগে, এবং সব মিলিয়ে একটি থমথমে পরিবেশ কাজ করছে এই মুহূর্তে শাহবাগে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের সামনে কিন্তু বসে যাচ্ছেন শিক্ষকরা, এবং তারা আসলে তাদের দাবির মুখে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে তারা কথা বলছেন এবং বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন। আমাদের মাঝে এখন বক্তব্য উপস্থাপন করবেন এক বিশ্ববিদ্যালয় যাদের এই আন্দোলনের ভূমিকা নতুন করে বলার কিছু নেই। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু যখন তারা শাহবাগে আসেন সেই শাহবাগে কিন্তু আমরা দেখতে পেরেছি যে পুলিশের মুখোমুখি এই মুহূর্তে অবস্থান করছেন শিক্ষকরা। তার বক্তব্য উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষকরা সরাসরি পুলিশের মুখোমুখি অবস্থান করছেন। মূলত প্রাথমিকের শিক্ষকরা তাদের 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই অভিমুখে রওনা দিয়েছিলেন, এবং আমরা দেখতে পেরেছি যখনই তারা শাহবাগ থানার সামনে চলে আসেন তখন এখানে কিন্তু পুলিশের একটি মানব ব্যারিকেডের তারা সম্মুখীন হন, এবং এই যে পুলিশের সামনাসামনি তারা কিন্তু এখন বসে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। একটু জানার চেষ্টা করব যে এই তো দীর্ঘদিন আপনাদের যে শিক্ষকতা করছেন, শিক্ষকতা পেশায় কখনো মাঠে দেখিনি, অবশেষে আপনারা কেন মাঠে এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমি সৈয়দ আলী ইসলাম, আমি দিনাজপুর উপজেলা বিরল থেকে এসেছি। আমি সুদীর্ঘ 18.5 বছর থেকে শিক্ষক চাকরি করতেছি। এখনো আমার বেতন স্কেল মাত্র 22,000 টাকা। কেন? আমরা শিক্ষক, আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, ডিসিএসপি, সেনাবাহিনীর প্রধান, বিভাগীয় প্রধান সকলে আমাদের স্কুলে পড়ালেখা করে, কিন্তু আমরা শিক্ষক আজকে অবহেলিত, নির্যাতিত। মাত্র 13তম গ্রেডে আমরা চাকরি করে আসছি। এই 13তম গ্রেডে আমরা এত মানবতা জীবনযাপন করে আসছি, তাই আমাদের ন্যায্য দাবি, প্রাণের দাবি। আমরা চাই আমাদের এই দাবি 10ম গ্রেডে উন্নীত করা হোক, এবং 10ম গ্রেডে উন্নীত না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরতে যাচ্ছি না। আমরা মনে করি বর্তমান পশ্চিমহীন বাংলাদেশে আমাদের শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে ন্যায্য দাবি 10ম গ্রেড তা বাস্তবায়ন করানো হোক। আমাদের উপর মহলরা বারবার আমাদেরকে আশ্বাস দেন যে তোমাদের দাবি বাস্তবায়ন করা হবে, তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি, কিন্তু না, তারা বিগত 15 বছর ধরে বলতে গেলে তারা আগ থেকে তারা আমাদের কোনো দাবি মেনে নিচ্ছেন না। আপনাদের যদি একটু দেখাই এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি এবং বোঝানোর চেষ্টা করি, শিক্ষকদের সরাসরি মুখোমুখি অবস্থান করছেন কিন্তু পুলিশের, এবং শিক্ষকরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বসে গিয়েছিলেন এবং আবার কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এবং পুলিশের সাথে কিন্তু বিভিন্ন বাক বিতণ্ডায় কিন্তু তারা জড়িয়ে গিয়েছেন। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু পুলিশের সাথে কথা বলছেন এখানে শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন, তাদের যে আজকের এই পদযাত্রা মূলত 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করার জন্য তাদের এই পদযাত্রা, এবং পুলিশের যে শক্ত একটি অবস্থান সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে পুলিশের মানব ব্যারিকেড দিয়ে রেখেছেন শাহবাগ থানার সামনে, এবং সেখানে শিক্ষকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন পুলিশের মুখোমুখি। তারা বলছেন যে 13তম গ্রেড থেকে তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করতে হবে, তাদের একটি দাবি, এবং এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু আজকে রওনা হয়েছিলেন
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। আমরা পানি দিতে চাই না। এইসব মুখের সম্মান ধুয়ে দিয়ে পানি আমরা অনেক খেয়েছি। আমরা শিক্ষক 17,000 টাকা মাসে বেতন পাই, আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা কিভাবে চলি? রাজপথে কেন আসতে হয় শিক্ষকদের? এই লজ্জা তাদের না, যারা বসে বসে কবিতা ওড়ায় যে শিক্ষকদের সম্মান করি। শিক্ষকের দাবি যুক্তিযুক্ত, তবে বাস্তবসম্মত নয়। কেন বাস্তবসম্মত নয়? আজকে এটার প্রমাণ দিতে এসেছি, আমরা জানতে এসেছি কেন বাস্তবসম্মত নয়। কেন আমরা স্নাতক এবং স্নাতকোত্তর হয়েও কেন আমরা 10ম গ্রেড পাই না? কেন সিপাহীদের 7ম থেকে 10ম গ্রেডে দেওয়া হয়? আমরা শিক্ষক, সামাজিক মর্যাদা নাই, আর্থিক মর্যাদা নাই, দৈন্য দুর্দশা আমাদের জীবন কেটে যায়। আমরা নুন আনতে পান্তা ফুরাই, আমাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়াতে পারি না। কেন? যেই সব শিক্ষক ভাইরা আছে তাদের বাবা মা নিয়ে 6 জনের সংসার কিভাবে চলে? 17,000 টাকা দিয়ে 6 জনের সংসার? জবাব দিয়ে যাবেন। বড় বড় মহাকর্তাগণ, চাকরি থাকলে থাকবে, না হলে ভিক্ষা করে খাবো। তবু আপনাদের মতো এই মানুষদের মুখোশ উন্মোচন করে থাকবো। জবাব দিয়ে যান কেন আমি 3য় শ্রেণীর কর্মচারী? কোন যোগ্যতার অভাব আমার? আমি আমি ফার্স্ট ক্লাস মাস্টার্স, আমার অল ফার্স্ট ক্লাস। আমরা 3 লক্ষ স্নাতক এবং মাস্টার্সধারী শিক্ষক, 3 লক্ষ আমরা স্নাতক এবং মাস্টার্সধারী আমাদের ডিপার্টমেন্টে। তারপরে কেন আমরা যোগ্য নয়? কেন আমাদের দাবি বাস্তবসম্মত নয়? দয়া করে আপনারা জবাব দিয়ে যান। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আমরা দেখছি যে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের যে ক্ষুব্ধ জেদ সেটি কিন্তু ঝাড়ছিলেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু তারা বঞ্চিত। এবং আমরা একটু আপনার সাথে কথা বলবো যে শিক্ষকদের আমরা কখনো আসলে মাঠে দেখিনি, অবশেষে আপনারা কেন বাধ্য হলেন আসলে মাঠে নামার জন্য? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে, ফ্যামিলি নিয়ে সামাজিক মর্যাদাহীন জীবনযাপন আর করতে পারছি না। প্রত্যেকটা শিক্ষক ঋণে জর্জরিত। তারা হয়তো ব্যাংক লোন, বেসরকারি লোন, আত্মীয় স্বজনের কাছে লোন নিয়ে তারা শিক্ষকের সন্তানরা প্রত্যেকে মেধাবী। তাদের যদি 2-এর অধিক সন্তান থাকে তাদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা সম্ভব হচ্ছে না। এই বর্তমান বাজারে যেখানে এক কাপ চায়ের মূল্য 10 টাকা, 10 দিন পরে আমাদের স্যালারি শেষ হয়ে যায়। আমাদের টিকিট ভাতা মাত্র 6 টাকা। আমরা কিভাবে চলবো? কেন আমাদের সামাজিক মর্যাদা নাই? অন্য শ্রেণীতে এই যোগ্যতাই তাদের 10ম গ্রেডে তারা বেতন পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আমাদের ক্ষেত্রে কিসের বাধা আমরা এটা জানতে চাই। কেন আমাদের দেওয়া হবে না? পুলিশ তারা কি আমাদের কাছ থেকে পড়াশোনা করে নাই? তাদের সন্তানরা কি আমাদের কাছে শিক্ষা লাভ করে নাই? ওরা কেন আমাদের বাধা হবে? আমাদের কেউ বাধা হবে না, কারণ আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি, আমরা আক্রমণাত্মক কোন অবস্থানে নাই। তারা নিশ্চয়ই এই বাধা দূর করবে, আমরা মানব না। আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি আপনারা জানেন, সারা মিডিয়া আমরা তুলে ধরেছি। আমাদের সহকারী শিক্ষক 3 লাখের অধিক সহকারী শিক্ষক, তারা মাত্র 11,000 টাকা মূল বেতনে চাকরি করে। তাদের যোগ্যতা চাওয়া হয়েছে বিএ পাস থেকে এমএ পাস পর্যন্ত। অন্যান্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই লেভেলে যারা চাকরি করে তারা 10ম গ্রেডে চাকরি করে। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা ভেবেছিলাম একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। আমরা চাই মানুষ গড়া কারিগর যারা শিক্ষক আছে তাদেরকে, এই সহকারী শিক্ষকদের অবশ্যই 10ম গ্রেড দিতে হবে। আমরা জানি না কার ইঙ্গিতে আমাদেরকে এই 10ম গ্রেড বাস্তবায়নের আমাদের ন্যায্য অধিকারের পথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবি নিয়ে যাচ্ছি। কার ইঙ্গিতে আমাদের কাছে প্রতিবদ্ধ পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা জানাই যারা আমাদের সাথে আজকে বাধা দিচ্ছে, বিভিন্ন মহল থেকে যারা আমাদের এই ন্যায্য অধিকারের পথে অন্তরায় সৃষ্টি করছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা চাই আমাদের যে ন্যায়সঙ্গত, আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা কোনো হিংসাত্মক বা ধ্বংসাত্মক রাজনীতি করছি না। আমরা আমাদের ন্যায্য অধিকারের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছি। সেখানে আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান করছেন যে প্রাথমিক শিক্ষকরা রয়েছেন তারা, এবং পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু কথা বলা হচ্ছে শিক্ষকদের সাথে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি এবং একটু দেখানোর চেষ্টা করি, ঠিক শাহবাগে যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু আজকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু একটি প্রোগ্রাম করছেন, এবং সেই দিকটা কেন্দ্র করে পুরো শাহবাগের পরিস্থিতি কিন্তু আজকে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এবং
এখনো কিন্তু শিক্ষকরা এখানে রয়েছেন এবং তারা যমুনা অভিমুখে রওনা হওয়ার জন্য তাদের যে মুভমেন্ট সেটি কিন্তু এখন পর্যন্ত স্থির রেখেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে পরবর্তী কি ঘোষণা আসছে।